ওহী এলো মাত্র 5টি আয়াত, কিন্তু এই 5 আয়াতে কোনো নির্দেশনা ছিল না, কোনো আদেশ নিষেধ ছিল না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে লাগলেন, কিন্তু নতুন কোনো ওহী আর তাড়াতাড়ি এলো না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই সময়েও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলিয়ান রাখলেন, যাতে তিনি ওহীর বিরতিতে ভেঙে না পড়েন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ওহী বিরতি ছিল যতনার। নবী হিসেবে তাকে সত্যায়নের পর তার করণীয় কি, এমন প্রত্যাদেশ তার জন্য প্রয়োজন ছিল। একদিন গেল, 2 দিন গেল, তবুও নতুন কোনো প্রত্যাদেশ আর এলো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা বেড়েই গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরামর্শে তিনি রমজান মাসের এতেকাপ পূর্ণ করতে আবার হেরা গুহার সাধনা কেন্দ্রে চলে এলেন। এখানে এসে কয়েকদিন একাগ্রতায় নিমগ্ন রইলেন। ভাবলেন এখানে অবস্থান করলে হয়তো নতুন করে আবার ঐশী প্রত্যাদেশ অবতীর্ণ হবে। কিন্তু ঐশ্বরিক কোনো নির্দেশনা না আসায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর বিচ্ছিন্ন হয়ে পড়ল। তিনি পেরেশান হয়ে গেলেন। মাঝে মধ্যে ইচ্ছা হতে লাগলো পাহাড় চূড়া থেকে নিচে লাফিয়ে পড়বেন, কিন্তু যখনই নবীজি পর্বত শীর্ষে আরোহণ করেন তখনই শূন্য ইথারে হযরত জিবরাইল আলাইহিস সালামের কায়া দেখতে পান। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত হয়ে ফিরে আসতেন এবং মনে মনে ভাবতেন হয়তো আবার নতুন প্রত্যাদেশ আসবে, কিন্তু তেমন কোনো কিছুই ঘটল না। দিন যেতে লাগলো, নবীজি আবার অস্থির হয়ে পড়লেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, ভাবলেন নিচে লাফ দেবেন, কিন্তু যখনই তিনি পর্বত শীর্ষে আরোহণ করেন আবার জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আগের মতোই বললেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন সংকট মুহূর্তে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সঙ্গ দিয়ে সান্ত্বনা দিয়ে প্রবোধ দেওয়ার চেষ্টা করতেন। অবশেষে রমজান মাস পূর্ণ হওয়ার পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ শেষে মক্কায় ফিরে আসছিলেন, এমন সময় আকাশশূন্যে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন বিশাল ঐশী আসনে উপবিষ্ট। হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার তাকে আল্লাহর প্রত্যাদেশ শোনালেন। কোন সিরাত রচয়িতা বলেছেন এই প্রত্যাদেশ ছিল সূরা দুহার প্রথম 5 আয়াত। আবার কোন সিরাত রচয়িতা বলেছেন এটি ছিল সূরা মুদাসসিরের প্রথম 5 আয়াত। এরপর থেকে ধারাবাহিক বিরতিতে আল কোরআনের বিভিন্ন আয়াত এবং সূরা অবতীর্ণ হতে থাকে। ওহী অবতীর্ণের প্রথম সকালটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খানিকটা অস্থিরতার এবং পেরেশানির ছিল। এমন অস্থিরতা সকল নবীর বেলায়ই ঘটেছিল। নবুয়তের যে গুরুদায়িত্ব সেটা আঞ্জাম দেওয়ার ব্যাপারে সকল নবী রাসূল ওহী পাওয়ার আগের সময়টাতে ভীত থাকতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এর ব্যতিক্রম ছিলেন না। কিন্তু তার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দেওয়ার প্রেরণায় নিজেকে নিয়োজিত রাখতেন। এতদিন যেমন তিনি নবুয়ত পূর্ববর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের জন্য তৈরি করেছিলেন, নবুয়ত প্রাপ্তির পর উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার দায়িত্ব শতগুণ বেড়ে গেল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে পরিপুষ্ট করার জন্য বটবৃক্ষের মতো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আশ্রয় দিলেন নিজের ছায়ায়। আফিফ ইবনে ওমর আল কিন্দি একবার বলেছিলেন, ইসলাম পূর্ব যুগে আমি একজন ব্যবসায়ী হিসেবে প্রায়ই মক্কায় যেতাম। ইসলামের আবির্ভাবের পর একবার আমার মক্কায় যাওয়ার সুযোগ ঘটে। সেখানে আমি কুরাইশ নেতা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করি। আরও অনেকের সঙ্গে আমি যখন মিনায় পৌঁছাই তখন সেখানে এক ব্যক্তিকে আসতে দেখলাম। সেখানে এসে তিনি ডুবন্তে প্রায় সূর্যের দিকে তাকালেন এবং নিজেকে প্রার্থনার জন্য প্রস্তুত করলেন। এই সময় তার পিছনে একজন নারীকে তার অনুসরণ করতে দেখা গেল। তারপর একজন কিশোর এলো, সেও বাকি দুজনকে অনুসরণ করলো। তারা 3 জন সমবেত হয়ে নামাজ আদায় করলেন। আমি কিছুটা অবাক হয়ে আব্বাসকে জিজ্ঞেস করলাম, হে আব্বাস, এই ব্যক্তি কে? আব্বাস উত্তর দিলেন, তিনি আমার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি। তিনি নিজেকে নবী দাবি করেন, যদিও এই নারী এবং এই বালক ছাড়া আর কেউ তার উপর ঈমান আনেনি। তবে তিনি দাবি করেন খুব শিগগির তাকে নাকি পারস্য, মিশর এবং রোম সাম্রাজ্যের শাসনভার প্রদান করা হবে। আমি জিজ্ঞেস করলাম, তার সঙ্গে নারীটি কে? আব্বাস উত্তর দিলেন, নারীটি তার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। আমি আবার জিজ্ঞেস করলাম, বালকটির পরিচয় কি? আব্বাস বললেন, বালকটি তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব। আমি ফের জিজ্ঞেস করলাম, তারা সমবেত হয়ে কি করছেন? আব্বাস বললেন, তারা তাদের কথা অনুযায়ী নামাজ আদায় করছে। বর্ণনাকারী আফিফ ইবনে ওমর আল কিন্দি পরবর্তী জীবনে আফসোসের সঙ্গে বলতেন, হায় আফসোস, আমি যদি সেদিন মুসলমান হয়ে চতুর্থ ব্যক্তি হিসেবে তাদের সঙ্গে নামাজ পড়তে পারতাম। এই আফিফ ইবনে ওমর আল কিন্দি নবুয়ত প্রাপ্তির একেবারে প্রথম দিকে মক্কায় আগমন করে ইসলামের প্রাথমিক দৃশ্যাবলী অবলোকন করেছিলেন বটে, কিন্তু তখন তার ঈমান আনার সৌভাগ্য হয়নি। পরবর্তী সময়ে মুসলমান হয়েছিলেন ঠিকই। ইসলাম গ্রহণে বিলম্ব হওয়ার জন্য সারা জীবন তিনি আফসোস করেন। আফিফ আল কিন্দি এবং আব্বাস আল মুত্তালিবের কথোপকথন থেকে নবুয়ত প্রাপ্তির প্রাথমিক সময়টার দৃশ্য যতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে, বাস্তব অবস্থা ততটা স্বাভাবিক ছিল না।
গোপনে ইসলামের দাওয়াতি অভিযান চললেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নতুন এক ধর্মের কথা প্রচার করছেন, এই কথা মক্কার মানুষের মুখে মুখে রটে যেতে দেরি হলো না। তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়তপ্রাপ্ত হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঐশী গ্রন্থের কথা মানুষকে শোনান। তার কাছে আল্লাহর প্রেরিত ফেরেশতা আসেন। এই সব বিষয় নিয়ে মক্কার মানুষজন কানাঘুষা করতে লাগলো। এমনকি ভরা মজলিসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তপ্রাপ্তি নিয়ে হাসাহাসি হতে লাগলো। কেউ কেউ তো বলেই বসলো, তার কাছে ফেরেশতা আসে না ছাই, গিয়ে দেখো কোনো শয়তান বা জিন ভর করেছে তার উপর। আরবে তখন প্রচুর পরিমাণে জিন এবং শয়তানের প্রভাব ছিল। তখন অনেক গুণিন এবং জ্যোতিষী ছিল, যারা জিন এবং শয়তানের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ বলতো, নানা রকম জাদুটনা করত। তাছাড়া নবুয়তের আগের সময়টাতে আরবের ইতিহাসে জিন বিষয়ক অনেক রূপকথা, কাহিনীকাব্য এবং লোককথার প্রচলন ছিল। এসব কারণে মক্কার মানুষজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে জিন বা শয়তানের আসর বলে উপহাস করার একটা সুযোগ পেয়েছিল। এমন টিপ্পণীর জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য নিজেকে আগে থেকেই প্রস্তুত করেছিলেন, যখন ওয়ারাকা তাকে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য এমন উপহাস সহ্য করা ছিল মনোবেদনার। রাসূল এবং নবুয়তের ব্যাপারে মক্কার লোকজনের বাঁকা কথাবার্তা তার কাছে ব্যথিত হতে লাগলো। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবার আপনার কাছে যখন আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আসবেন, তখন আপনি আমাকে জানাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি জানালেন। এরপর যখন জিবরাইল আলাইহিস সালাম এলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে সামনের একটি স্থান দেখিয়ে বললেন, এই যে আমার সামনে জিবরাইল বসে আছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের দেখানো স্থানটিতে একবার দেখে নিয়ে তাকে বললেন, আপনি আমার ডান উরুতে বসে পড়ুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ডান উরুতে বসলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, এখন কি আপনি তাকে দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, আগের মতোই দেখতে পাচ্ছি। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাম উরুতে বসতে বললেন, এখনও কি আপনি দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, এখনও দেখতে পাচ্ছি। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা অভিনব এক কাজ করলেন। তিনি তার বুক থেকে সম্ভ্রমের উন্না ফেলে দিলেন এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, এখন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়রান হয়ে জবাব দিলেন, না, এখন তাকে দেখা যাচ্ছে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোল থেকে নামিয়ে আশ্বস্ত করে বললেন, আপনার জন্য সুসংবাদ, আল্লাহর শপথ করে বলছি, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত সম্মানিত ফেরেশতা। তিনি কোনো শয়তান বা জিন নয়। যদি শয়তান হতো তবে সে আমাদের এই অবস্থায় দেখে লজ্জা পেত না আর চলেও যেত না। আপনি দুশ্চিন্তা করবেন না, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত মহান ফেরেশতা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা উভয়ের জন্যই এই নিরীক্ষণ ছিল প্রশান্তিদায়ক। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, একজন যোগ্য স্ত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বুদ্ধিমত্তার পরিচয়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে বোঝানোর জন্য নিজে উৎসাহী হয়ে ফেরেশতা এবং শয়তানের তফাৎটা পরখ করে দেখালেন। বিশ্বজয়ের পথে সকল বাধা এভাবেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে সরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনাগত পৃথিবী করে গিয়েছিলেন সুশোভিত। আরেক দিনের ঘটনা, ওহী অবতীর্ণ হওয়ার পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে লোকালয় থেকে দূরবর্তী হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। নবুয়ত পর আগের সময়টাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হেরা গুহার সাধনা কেন্দ্রে সবসময় স্বামীর দেখভাল করতে আসতে পারেননি। কিন্তু নবুয়ত পরবর্তী সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা একা বেশিক্ষণ থাকতে দিতেন না। মক্কার দুষ্ট লোকদের কূটকৌশলের ভয় তো আছেই, আছে দুর্বৃত্তচারী ইহুদি আর খ্রিস্টানদেরও ভয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সংবাদ শুনে বিদ্বেষবশত তারা যে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে। আর সর্বোপরি ফেরেশতার আগমন তো রয়েছেই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও জিবরাইল আলাইহিস সালামের আগমনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেননি। প্রথম দর্শনের ভয় এখনও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মধ্য থেকে বের করতে পারেননি। এই সময়কালে একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে মক্কা থেকে হেরা গুহার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে হঠাৎ এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল তার। লোকটিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর আগে কখনো দেখেননি। দেখা হতেই লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে শুরু করলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন। লোকটি আবার আমার স্বামীর ব্যাপারে এত কিছু জিজ্ঞেস করছে কেন? সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে চায়? খাদিজা রাদিয়াল্লাহু আনহা লোকটির দু চারটা প্রশ্নের জবাব দিয়ে জলদি পায়ে হেঁটে হেরা গুহায় রাসূলের কাছে চলে এলেন। এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন সদ্যই পথে দেখা হওয়া লোকটির ব্যাপারে। তার চোখে মুখে উৎকণ্ঠা, গলার স্বরে ভীত সন্ত্রস্ততা। কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় দুশ্চিন্তার কোনো আভাস নেই, বরং তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার উৎকণ্ঠা দেখে মিটমিট করে হাসছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধন্দে পড়ে গেলেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন মূলত লোকটি ছিল জিবরাইল আলাইহিস সালাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কথা বলে একটু পরখ করে দেখার জন্য তিনি এমন মানুষের বেশে তার সামনে এসেছিলেন।
মাঝে মধ্যে এরকম হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসতেন, রাসূলকে ঐশী বাণী শোনাতেন এবং পরবর্তী করণীয় কি ঠিক করে দিতেন। এর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আসার সময় হয়ে যেত। একদিন এমনই হলো, দূর থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আসতে দেখে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জানালেন, ওই যে খাদিজা আসছেন, তার হাতে আপনার জন্য খাবার এবং পানীয়। যখন তিনি আপনার কাছে আসবেন তখন তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন এবং আমার পক্ষ থেকেও সালাম জানাবেন। আর জান্নাতে তার জন্য একটি মণিমুক্তার প্রাসাদের বন্দোবস্ত করা হয়েছে, সেখানে তিনি পার্থিব সকল দুঃখ কষ্ট ব্যতীত বসবাস করতে পারবেন। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। একটু পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এলেন হিরা গুহায়। তিনি আসতেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিবরাইল আলাইহিস সালামের বর্ণিত সুসংবাদ শোনালেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনেই আনন্দিত হয়ে বললেন, আল্লাহ হলেন পরম শান্তি এবং তিনিই সকল শান্তির উৎস। হে আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে শান্তি তো আপনার উপর বর্ষিত হোক, আর যারা এমন অভিবাদন শুনবে তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক, তবে বিতাড়িত শয়তান নয়, এবং শান্তি বর্ষিত হোক ফেরেশতা জিবরাইলের উপরও। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গনিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।